সূর্য ভগবানের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি। ওম শ্রী সূর্য নারায়ণায় নমঃ। প্রণাম জানাই আমার ভগবানের চরণে। প্রণাম রইল ভাগবত গ্রন্থ চরণে। সত্যযুগের ঘটনা। রাক্ষসরাজ হিরণ্যকশিপু পুত্র প্রহ্লাদ ছিলেন পরম বিষ্ণু ভক্ত। সেই কারণে প্রহ্লাদকে হত্যা করবার জন্য হিরণ্যকশিপু বহু চেষ্টা চালালেন। অগ্নিকুণ্ডে ফেলে দেন, সর্পের গুহায় ফেলে দেন, বিষ মিশ্রিত অন্ন দেন, কিছুতেই প্রহ্লাদের মৃত্যু হচ্ছে না। তখন প্রহ্লাদকে কি করা হলো? হিরণ্যকশিপুর বোন হোলিকা, সে ছিল ব্রহ্মার বরপ্রাপ্ত, অগ্নিতে সে দহন হবে না। বুদ্ধি করে হিরণ্যকশিপু হোলিকার সাহায্য নিল এবং হোলিকার কোলে প্রহ্লাদকে বসিয়ে অগ্নিকুণ্ড জ্বালিয়ে দিল। কিন্তু পরম বিষ্ণু ভক্ত প্রহ্লাদ, তাকে তো পোড়ানো যাবে না। ভগবানের কৃপায়, বিষ্ণুর কৃপায় রক্ষা পেল প্রহ্লাদ। সেই অগ্নির ভিতরে পুষ্পর উপরে সে বসে রইল, আর হোলিকা পুড়ে ছাই হয়ে গেল। এটা হচ্ছে অশুভ শক্তির পরাজয় আর শুভ শক্তির জয়ের প্রতীক। তো সেই হোলিকার দহনের কারণে নগরবাসী রক্ষা পেল অসুরের অত্যাচারের হাত হতে। এই কারণে উৎসবে মেতে উঠল নগরবাসী। আজও পর্যন্ত সেটা পালন হয়, হোলিকা দহন। আর নগরবাসী অর্থাৎ জনজীবনে উৎসব নেমে আসে। তবে সেই সঙ্গে একই দিনে দোল উৎসবকেও স্মরণ করা হয়, কেননা দাপর যুগে ভগবানের এটা অত্যন্ত প্রিয় উৎসব। যারা এই উৎসব করেন বা যারা ভগবানের চরণে আবির নিবেদন করেন, ভগবান অত্যন্ত কৃপালু, তাদের উপরে অত্যন্ত কৃপা বর্ষণ করেন। তাই তো নগরবাসী এবং ভক্তগণ আজও এই উৎসব পালন করে আসছে। আবির দিয়ে ভগবানের চরণে রাঙিয়ে তারপরে নিজেদের ভিতরে সেই আবির, প্রসাদী আবির নিচ্ছে এবং হোলিকা দহনের যে হোলি উৎসব, সেটা হচ্ছে রঙের উৎসব, প্রাণের উৎসব।